হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের এই পুত্রদা একাদশী। এই বছর 2 দিন পড়েছে, 23শে আগস্ট রবিবার এবং 24শে আগস্ট সোমবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পালিত হওয়া, যাকে পবিত্রা রৌপণী একাদশী বলা হয়। এটি শ্রাবণ মাসের পুত্রদা একাদশী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের মোট 2টি পুত্রদা একাদশী আছে এবং এই দুটি সর্বদা শুক্লপক্ষের একাদশী হয়ে থাকে, যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী এবং পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী পালিত হয়ে থাকে। এই একাদশীর নামের মধ্যে লুকিয়ে আছে পুত্রদা, অর্থাৎ যিনি সন্তান বা সুফল প্রদান করেন। যাদের সন্তানের সুখে বাধা রয়েছে বা যারা সন্তানের সার্বিক মঙ্গল কামনা করেন, তাদের জন্য এই ব্রত পরম আশীর্বাদ স্বরূপ। এটি কেবল জাগতিক সুখ দেয় না, বরং ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আত্মাকে পরিশুদ্ধ করে আধ্যাত্মিক মুক্তির পথ প্রশস্ত করে। আপনার কি জীবনে কোনো এক অসম্পূর্ণতার কষ্ট ভুগছেন? শত চেষ্টার সত্ত্বেও সংসারে কোনো এক কোণে কি আজও অন্ধকারের ঢাকা? হিন্দু ধর্মের এমন একটি অলৌকিক ব্রত রয়েছে যা স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে। আজ আমরা জানব সেই পরম পবিত্র শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর সম্পর্কে। বলা হয় এই একাদশীর পুণ্য ফলেই মুছে যায় জন্ম জন্মান্তরের পাপ এবং পূর্ণ হয় জীবনের সবচেয়ে বড় শূন্যতা। তো অবশ্যই যে সকল ভক্তরা 23শে আগস্ট রবিবার এই একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই স্বার্থমর্থে। যে সকল দম্পতিরা গৃহস্থের মাধ্যমে এই একাদশী অর্থাৎ 23শে আগস্ট আপনারা ব্রত পালন করতে পারেন, এবং বৈষ্ণব মতে অবশ্যই আপনারা 24শে আগস্ট সোমবার এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন 24শে আগস্ট সোমবার এই শুভ দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন। কিন্তু আপনারা শ্রবণ করবেন ভিডিওর যে মেন পয়েন্ট। ভিডিওটি আজকের যে সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই পুত্রদা একাদশীর দিন যদি আপনারা স্বামী স্ত্রী এই ব্রত পালন করেন, তাহলে অবশ্যই যদি বাড়িতে এই একটি ফল এনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ব্রত সম্পূর্ণ হবে এবং পুত্র লাভ নিশ্চিত হবে এবং পুত্রের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সেই পুত্র ধার্মিক এবং সনাতনী হয়ে জন্মগ্রহণ করবেন আপনার পরিবারে। তো অবশ্যই শ্রবণ করবেন এই পুত্রদা একাদশীর দিন কোন ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 23শে আগস্ট রবিবার এবং 24শে আগস্ট সোমবার এই 2 দিন এই পুত্রদা একাদশী ব্রতটি পালিত হয়েছে। একটি রথের দুটো চাকা যেমন সমান না হলে রথ এগোয় না, ঠিক তেমনই সংসারে যে কোনো বড় বাধা কাটাতে স্বামী ও স্ত্রীর মিলিত প্রার্থনার চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে না। আপনারা কি জানেন, ভগবান শ্রী বিষ্ণুর পরম পবিত্র পুত্রদা একাদশীর ব্রত যদি কোনো দম্পতি একসাথে পালন করেন, তবে তাদের জীবনে ঠিক কী কী অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে? আজ আমরা জানবো সেই গোপন পুণ্য ফলের কথা, যা হয়তো আপনার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করে দিতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। শাস্ত্রমতে দম্পতি একত্রে শ্রীহরির আরাধনা করলে সেই প্রার্থনা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে যে বিশেষ ফলগুলো লাভ করা যায় তা হচ্ছে, যে সকল দম্পতিরা এই পুত্রদা একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করবেন, তার সন্তানের প্রাপ্তিতে বাধা রয়েছে, তারা একত্রেই ব্রত পালন করলে পূর্বজন্মের সমস্ত দোষ খণ্ডিত হয়। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তারা একটি সুস্থ, দীর্ঘায়ু এবং ধার্মিক সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য লাভ করে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মতবিরোধ বা অশান্তি থাকে, তবে একসাথে উপবাস ও আরাধনা তাদের মধ্যে মানসিক আধ্যাত্মিক বন্ধনকে আরও দৃঢ় করে। সংসারে ফিরে আসে অনাবিল শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধা। অবশ্যই আপনারা দুইজনে মিলে সাত্ত্বিক জীবনযাপন দান ধ্যান করুন, তখন স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে স্থায়ীভাবে বসবাস করবে। তা অবশ্যই আপনারা ভগবান শ্রী বিষ্ণুর অপার কৃপা লাভ করতে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতটি আপনাদেরকে ভক্তিনিষ্ঠ সহকারে পালন করতে হবে।
আর অবশ্যই মনে রাখবেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী স্বামী স্ত্রী এই একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। কিভাবে স্বামী স্ত্রী এই পবিত্র দিনে এই ব্রতটি পালন করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। সনাতন ধর্মে বলা হয় অর্ধনারীশ্বর অর্থাৎ শিব ও শক্তি যেমন একে অপরের পরিপূরক, তেমনি একটি সংসারের স্বামী ও স্ত্রী একে অপরের শক্তি। আপনারা কি জানেন, যখন এই দুই শক্তি একত্রিত হয়ে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন তখন মহাবিশ্বের কোনো অশুভ শক্তি তাদের কল্যাণ রুখতে পারে না। আজ আমরা জানব স্বামী স্ত্রী একত্রে কিভাবে ধাপে ধাপে পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালন করবেন। স্বামী স্ত্রী একত্রে ব্রত পালনের শাস্ত্রীয় নিয়মাবলী। ধাপ নম্বর 1, দশমীর শুদ্ধতা অর্থাৎ প্রস্তুতি পর্ব। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর সূর্যাস্তের পর স্বামী স্ত্রীকে উভয়কে অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, ব্রহ্মচর্য পালন করবেন, মন থেকে সমস্ত রাগ, ক্ষোভ ও অহংকার দূর করে নিজেদের শ্রীহরির চরণে সমর্পণ করার প্রস্তুতি নেবেন। ধাপ নম্বর 2, ব্রহ্মা মুহূর্তে যুগল সংকল্প। একাদশীর দিন খুব ভোরে দুইজনে একসঙ্গে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপর বাড়ির ঠাকুরঘর বা শ্রী বিষ্ণুর ছবির সামনে দুইজন পাশাপাশি বসে হাতে গঙ্গা জল ও ফুল নিয়ে কায় মনোবাক্য উপবাস সংকল্প করবেন। ধাপ নম্বর 3, পুজোর সময় স্ত্রী পুজোর নৈবেদ্যে সাজিয়ে দেবেন এবং স্বামী তা নিবেদন করবেন। কিন্তু মনে রাখবেন, যে বিশেষ ফলের কথা আপনাদের সাথে তুলে ধরা হবে সেই ফলটিও এইভাবে আপনারা স্বামী স্ত্রী মিলে উভয় দান করবেন ভগবান বিষ্ণুকে, অথবা দুইজন মিলেই পঞ্চামৃত দিয়ে শ্রীহরির বা বাল গোপালকেই স্নান করাবেন। হলুদ ফুল, চন্দন, ধূপ, দীপ এবং অবশ্যই তুলসী পাতা দিয়ে দুইজন মিলে একত্রে ভগবানের আরতি করবেন। ধাপ নম্বর 4, শারীরিক সামর্থ্য থাকলে দুইজনে মিলে নির্জল উপবাস করতে পারেন। তবে তা সম্ভব যদি না হয় তাহলে দুইজনকেই ফল, দুধ ও পঞ্চামৃত গ্রহণ করে এই ব্রত পালন করবেন। মনে রাখবেন, উপবাসের থেকে বেশি প্রয়োজন মনের ভক্তি এবং দুইজনের পারস্পরিক সম্মান। এই দিন একে অপরের প্রতি কোনো রূঢ় কথা বলবেন না, অর্থাৎ খারাপ কথা বলবেন না। একাদশীর রাত্রি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অর্থাৎ ধাপ নম্বর 5 যে কথাটি রয়েছে তা হচ্ছে একাদশী রাতে। এই রাতে স্বামী স্ত্রী একত্রে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারেন বা বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন। দুইজনে মিলে হরিনাম সংকীর্তন করলে তা সংসারের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। ধাপ নম্বর 6, দ্বাদশীর পবিত্র পালন। যে সকল ভক্তরা 23শে আগস্ট রবিবার এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই 24শে আগস্ট সোমবার এই একাদশীর পালন করবেন। আর যে সকল ভক্তরা 24শে আগস্ট সোমবার এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবেন ঠিক পরের দিন অর্থাৎ 25শে আগস্ট মঙ্গলবার এই একাদশীর ব্রতের পালন করবেন। দ্বাদশীর সকালে নির্দিষ্ট শুভ তিথিতে স্নান করে পুনরায় শ্রীহরির পুজো করুন। এরপর সাধ্যমতো কোনো দরিদ্র বা ব্রাহ্মণকে একত্রে অন্নদান বা সিদা দান করে তবে দুজনে একসাথে উপবাস ভঙ্গ বা পালন করবেন। এইভাবে আপনারা পবিত্রতম শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রতটি অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন। এবার আসি ভিডিওর মেইন পয়েন্ট, যেটি আপনারা শ্রবণ করার জন্য অত্যন্ত ভক্তি ভরে এই পর্যন্ত আপনারা ভিডিওটি শ্রবণ করলেন। এবার আপনাদের সাথে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করা হবে যেটি শোনার জন্য আপনারা আগ্রহ করেছিলেন। এই পুত্রদা একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণু বা বালগোপালকে বিশেষ একটি ফল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী এমন কিছু পবিত্র ফল রয়েছে যা স্বামী স্ত্রী একসাথে ভক্তি ভরে শ্রীহরির চরণে অর্পণ করলে সন্তান লাভের মনস্কামনা খুব দ্রুত পূর্ণ হয়। সেই অলৌকিক ফলটি কী এবং কিভাবে তা ভগবানের কাছে নিবেদন করতে হয় তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। যে ফল নিবেদন শ্রীহরির অত্যন্ত প্রিয়। পুত্রদা একাদশীতেই সন্তান লাভের মনস্কামনা পূরণের জন্য স্বামী স্ত্রীকে মূলত 3টি ফলের মধ্যে একটি ফল অবশ্যই নিবেদন করতে পারে। ফলের দিকে নজর দিতে হবে যা ভগবান বিষ্ণু এবং বালগোপালের অত্যন্ত প্রিয়। প্রথমে যে ফলটি রয়েছে তা হচ্ছে শ্রীফল বা নারিকেল। এই ফলকে পূর্ণ ফল বলা হয়। নারিকেলকে সনাতন ধর্ম পূর্ণ ফল বা সম্পূর্ণ ফল বলা হয়। এটি কোনো অসম্পূর্ণতাকে পূর্ণ করার প্রতীক। শ্রীফল সৃষ্টি এবং উর্বরতার প্রতীক। নিঃসন্তান দম্পতিরা যখন একটি অখণ্ড শ্রীফলা ভগবানকে নিবেদন করেন
তখন তার নতুন প্রাণের সৃষ্টির জন্য মহাবিশ্বের কাছে একটি শক্তিশালী প্রার্থনার কাজ করে। নারিকেলকে মা লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়, তাই শ্রীফলা নিবেদন ভগবান শ্রীহরির অত্যন্ত প্রসন্ন। কিভাবে দেবেন? স্বামী স্ত্রী একসাথে একটি সুন্দর নারকেল, যার ওপরে টিকি বা সৃষ্টি বর্তমান, হলুদ কাপড়ে মুড়িয়ে তার ওপর তুলসী পাতা রেখে ভগবান বালগোপালকে কোলে বা শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করবেন। তো অবশ্যই আপনারা এইভাবে এই ফলটি নিবেদন করবেন। দ্বিতীয় ফলটি রয়েছে জোড়া হলুদ কলা। ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয় রং হলো হলুদ, তাই এই পুণ্যতিথিতে শ্রীহরিকে অবশ্যই জোড়া হলুদ কলা নিবেদন করা উচিত। হলুদ ফল ভগবান আশীর্বাদ ও প্রসন্নতার প্রতীক। আমলকি। একাদশীর দিন আমলকি একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমলকি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি ফল। বলা হয় একাদশীতে আমলকি নিবেদন করলে তা শ্রীহরির করুণা খুব সহজে আকর্ষণ করে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, পুজোর সময় স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে একত্রে পাত্রটি ধরে ভগবান শ্রীবিষ্ণু বা বালগোপালের চরণে নিবেদন করবেন। ফল নিবেদন করার সময় চোখ বন্ধ করে পূর্ণ বিশ্বাসের সাথে ভগবানের কাছে নিজেদের সন্তান লাভের প্রার্থনা জানাবেন। এবং আগের পর্বে বলা হয়েছে সন্তান গোপাল মন্ত্র, যে মন্ত্রটি আপনারা মনে মনে জপ করবেন, অর্থাৎ এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন। ওং দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তব মহং শরণঙ্গত। অর্থাৎ হে দেবকী নন্দন, হে গোবিন্দ, হে বাসুদেব, হে জগতের পতি, আমাকে এক সুস্থ ও গুণবান সন্তান প্রদান করুন, আমি আপনার শরণাগত হয়েছে। সম্পূর্ণ ভক্তি, শুদ্ধতা, বিশ্বাস নিয়ে ভগবান শ্রীবিষ্ণুর চরণে নিজেদেরকে সমর্পণ করুন এই পুত্রদা একাদশীর দিন। অবশ্যই স্বামী স্ত্রী উভয় মিলে এই শুভ দিনে অবশ্যই বিশেষ করে শ্রী বিষ্ণুর চরণে নিজেকে সমর্পণ করবেন, তখন ঈশ্বর প্রসন্ন হন এবং তার ইচ্ছায় জীবনের শ্রেষ্ঠ মঙ্গল সাধিত হয়। পুত্রদা একাদশীর মূল কাজ হলো আমাদের পূর্বজন্মের কোনো নেতিবাচক কর্মফল বা সন্তান লাভের পথে থাকা আধ্যাত্মিক বাধাগুলো খণ্ডন করে। সনাতন ধর্ম অনুযায়ী ঈশ্বর পরম দয়ালু, কিন্তু ভক্তি কখনো শর্তযুক্ত হয় না। আমরা যখন কোনো ব্রত পালন করি তখন তা কোনো জাগতিক লেনদেন বা কোনো গ্যারেন্টির বিষয় থাকে না। তাই মনে সর্বদা ভক্তি নিয়ে আপনাদেরকে এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে হবে। কিন্তু মনে রাখবেন, সন্তান প্রাপ্তির বাধা দূর করতে, ব্রতের পুণ্য লাভ করতে স্বামী স্ত্রীকে একাদশীর পুণ্যতিথিতে অত্যন্ত শক্তিশালী সন্তান গোপাল মন্ত্র জপ করতে হবে 108 বার, যে মহামন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম। এছাড়াও অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম যে এই পুত্রদা একাদশীর দিন কোন কোন ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই ভিডিওর শেষে আপনাদেরকে শ্রবণ করতে হবে এই পুত্রদা একাদশীর ব্রতকথাটি, যেটি সকল ভক্তদেরকে আজকের দিনে শ্রবণ করা অত্যন্ত দরকার। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করো। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিস্মিত নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুশান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীন ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রর মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবিন্দু, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, প্রজাদের পুত্রের মতো পালন করেছে, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছে, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছে, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রমকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন।
সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতে এই কোণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলের ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবর সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমরা এত প্রশংসা করছেন, তাই স্পষ্ট করে বলুন, আপনাদের যাতে মঙ্গল হয়। আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মমার মতো। তাই দুঃখে দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজা পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় তিনি শুক্লাপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। সেই সময় একটি গাভী নানা জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম বড় রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পরাধ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনার যথাবিধি তা সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে যে ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম লাভ করতে পারবেন। তো অবশ্যই আপনাদের সাথে সেই ব্রত কথাটি তুলে ধরলাম। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হয়েছে যে এই পবিত্র রোপণের দিন কোন কোন ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন।